একটুখানি আমাকে ভাত আছে, তুই একটু ভাত দিয়ে দে। আমি তখন বললাম হ্যাঁ ভাত আছে। একটুখানি ভাত খেলো, ভাত খেয়ে চলে গেল। তো ও আমাকে এসে বললো যে জানিস একটা ফ্যামিলিতে নাকি সবাই সুইসাইড করেছে। আমি ধরো তোমার তো অবস্থা বলছো খুব খারাপ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, আমাদের আগামী দিনে চলবে কি করে তুমি এটা ভাবছো। আমরা যদি এই খাবার যদি রোজ খাই তাতে কি তোমার অসুবিধা হবে? সে একটা শক পেয়ে যায়। তো ও সেই রকম একটা বড় শক পেয়ে গেল। তো ও 3বার তখন সেরিব্রাল অ্যাটাক হয়। আর যারা খোলা আকাশের নিচে থাকলে না আরো হ্যাপি লাইফস্টাইল লিড করবে। ভালো করে আগে মেখে নি। ওয়াও। হ্যালো বন্ধুরা, আমি 2-3 দিন ধরে তোমাদের সাথে সেই রকম ভাবে ভিডিও করতে পারছি না বা দিতে পারছি না। আমি বুঝতে পারছি, কারণ কি আমি একটুখানি এইদিকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। সেটা বলবো, তোমরা তো জানো মানে আমাকেই সবকিছু বেশিরভাগটাই দেখতে হয়, ঘর বাইরে। তো যাই হোক গে, সেই দিক দিয়ে বলবো না। সবসময় কাঁদুনিও গাইতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটুখানি ভালো কথাও বলতে হয়। কিন্তু তার মধ্যেও আমার এক বন্ধু আমার সাথে আজকে বাড়িতে চলে এসেছিল, আমরা একসাথে কাজ করে বাড়ি ফিরছিলাম। তখন ও 2-একটা কথা বলছিল আমাকে, সেটা তো শুনে সত্যি খুব খারাপ লাগছিল জানো। তো যাই হোক, কথা বলতে বলতে পেটটা চুচু করছে, সেই কাজটাও তো করতে হবে। তো যেই কথাটা আমাকে বলছিল, খাবারটা আগে জোগাড় করি। কারণ ও যখন এলো তো ওকে আমি বললাম তুই কি খাবি। তখন আমাকে বললো তোকে কিচ্ছু দিতে হবে না, তুই একটুখানি আমাকে ভাত আছে, তুই একটু ভাত দিয়ে দে। আমি তখন বললাম হ্যাঁ ভাত আছে। একটুখানি ভাত খেলো, ভাত খেয়ে চলে গেল। তো আমি বললাম যে ঠিক আছে। তো এখন একটুখানি শুধু পটলের তরকারিটা আছে, এখন দেখি। আমি ওকে বললাম তুই নিয়ে খা, আমি একটুখানি ফ্রেশ হইনি। তো আমি তখন বাথরুমে চলে গেছিলাম ফ্রেশ হতে। তো চলো আগে দেখি কতটুকু পটলের তরকারি আছে। এখনো বিকেল আছে, দেখো বাইরে আলোটা দেখতেই পাচ্ছ, রান্নাঘর দিয়ে বাইরে আলোটা দেখতে পাচ্ছ। ওমা, এই ঘরটা তো অন্ধকার, তার লাইটটা আগে জ্বালাই। জ্বালিয়ে নিচ্ছি। ও মা, পটলের তরকারি আছে, দেখো শুধু পটলের তরকারি আছে, দেখতে পাচ্ছ? দেখো অল্প আছে। যাক, আমি আর এটা খাবো না এখন। এই যে আমি এটা এখন খাবো না, কারণ কি এটা খেলে তাহলে আমাকে রাতে আবার কিছু না কিছু একটা রান্না করতে হবে। তো এখন আমি রান্নাঘরে যাই, অন্য কিছু নিজের জন্য বানাই আর তোমাদের সাথে সেই কথাটা বলি যেটা আমার বান্ধবী এসে আমাকে বলছিল। সত্যি কথাটা শুনে খুব মানে আপসেট হয়ে গেছিলাম। না, আগে এটা ফ্রিজে রেখে দিই। চলো কথা বলবো, নাহলে ভুলে যাবো জানো, না নষ্ট হয়ে যাবে। এই গরমকাল আসলে এই একটা ঝামেলা। আমার ফ্রিজটা দেখলে না মানে কি বলবো, সবার মাথা খারাপ হয়ে যাবে। দেখো আমার ফ্রিজের মধ্যে কি না নেই, দেখতে পাচ্ছ ডোরটার মধ্যে? দেখো সব মশলাপাতিতে ভর্তি, দেখো ভালো করে ডোরটা দেখো, দেখো মশলাপাতিতে ভর্তি। আর এই দিকেও দেখো, এই দিকে ডোরটার মধ্যেও দেখো, ভেতরটা দেখো, এখানেও মশলাতে ভর্তি, দেখতে পাচ্ছ? ফ্রিজে আমার খাবার বেশি থাকে না, শুধু মশলাপাতিতে ভর্তি। হুম, আগে আমি ওটাকে রেখে দিই, আগে আগে এটা রেখে দিই। রাখবো কোথায়, রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না। যাই হোক গিয়ে, ঠেসে ঠুসে এখানটায় ঢুকে যাবে মনে হচ্ছে, ঢুকে গেল। তো ডোরটা বন্ধ করে দিই। আমার ফ্রিজটা দেখলে লোকে হাসে। তো আমি এখন একটু নিজের জন্য ম্যাগি করি, আর ম্যাগি করতে করতে তোমাদের সাথে কথা বলি। আগে আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা ধুয়ে উল্টিয়ে রেখে গেছিল, জ্বালিয়ে দিলাম। খুন্তিটা নিয়ে নিই, একটুখানি ডিম ভেজে নিই, ম্যাগি খাবো তো। মানে সকালবেলা ধরো ভাত খেয়ে গেছি, ভাতে সেদ্ধ ভাত, আর এটা হচ্ছে শর্টকাটের খাবার। দেখি কত পিস ম্যাগি আছে, ম্যাগি মশলাও আছে, দুটো মশলাটা লাগবেই। 1 পিস ম্যাগি আগে বেরো, 1 পিস হলেই হয়ে যাবে। ঝটপট খিদে পেয়েছে, পেটে নাউগুলাগুলোকে সব ঠান্ডা করতে হবে, সেই জন্য ঝটপটের ম্যাগি। তো যেই কথাটা বলতে বলতে মাঝে মাঝে আমার মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে। ওই পড়িস না তোরা, একটা কিছু চলে যাচ্ছে অন্যদিকে। যেটা হচ্ছে আমি তো খুব একটা খবর দেখার সময় পাই না। হ্যাঁ, একটা ম্যাগির জন্য এতটুকু জলই ঠিক আছে। জলটা নিয়ে নিলাম, পাশে বসিয়ে দিয়ে এটাকে। আর এখান থেকে ডিম নিয়ে নিই, কড়াই গরম হয়ে গেছে। একটা ডিম, দেখছো? পেটে যখন খুব খিদে পায় না তখন আর মানে কি বলবো, তখন কোনো হিসাব থাকে না কি খাবো না খাবো। দাঁড়া, পড়িস না। তো ও আমাকে এসে বললো যে জানিস একটা ফ্যামিলিতে নাকি সবাই সুইসাইড করেছে। হ্যাঁ,
তো আমি বললাম কেন রে, কি কারণে করেছে? তখন বললো যে কি মানে ওদের নাকি হ্যান্ড গ্লাভস এর বিজনেস ছিল, তো ওরা খুব কোটি কোটি টাকা টার্ন ওভার ছিল প্রতি মাসে। তো ফ্যামিলিতে নাকি 4জন মেম্বার ছিল। এটা দিয়ে দিই ম্যাগিটাকে। স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা, আর ওরা হাজবেন্ড, মানে 6জন। তো কোটি কোটি টাকার ওদের টার্ন ওভার ছিল। তো করোনার সময় থেকে ওদের অবস্থা নাকি খুব ডাউন যাচ্ছিল। তো আমি বললাম তাই? তো মানে ও যতটুকু নিউজ শুনেছে আমাকে সেই নিউজটা বলছে। তো আমি বললাম তারপরে? তারপরে বললো জানিস ওরা নিজেদেরকে না ঠিক মেনে নিতে পারছিল না। শুনছি, খারাপও লাগছে ওই নিউজটা বলছিল যখন, তখন নিউজটা বলছে আর আমি শুনছি। আমি তখন বললাম যে কেন? তো মানুষের লাইফে তো আপ ডাউন হয়, তো এটা মেন না নিয়ে কি হয়েছে? আমাদের লাইফে তো আপ ডাউন হয়েছে, মানে ডাউন যে হয়েছে ডাউনই, আপ আর এখনো হতে পারিনি। তখন বলছি না রে, তো ওরা সবাই ঠিক করে নিয়েছে যে রাত্রেবেলায় খাবারের সাথে হাই ডোজের ঘুমের ওষুধ খেয়ে সব সুসাইড করবে। তো এইরকম করে নাকি দুটো ছেলে হাই ডোজের ওষুধও মিশিয়ে দিয়েছিল খাবারের মধ্যে, মিশিয়ে দিয়ে মানে দুটো বউ দুটো বাচ্চাকে আর নিজেরাও নাকি খেয়েছে। খেয়ে দুটো বউ মারা গেছে না, ও নাকি বলছে ডিটেলসে দিতে পারিনি খবরটা। তারপরে এই ট্যাংরা ব্রিজ, এই দি ব্রিজ, না দুটো বউ মধ্যে একটা বউ নাকি জেগে উঠেছিল। আমি বললাম ওদের, বলছে না দেখ যতই টেনশন থাকুক না কেন, দেখবি টেনশনেও কিন্তু যখন ঘুমের ওষুধ কাজ করে না। তো ওই দুটো ভদ্রলোকের টেনশনে কাজ করছিল না, ওরা ভাবছিল কি করবে না করবে। কিন্তু তার মধ্যে বাচ্চা ছেলেটা নাকি ঘুম মাঝপথে ভেঙে গেছিল, সেই জ্বলন্ত অবস্থায় নাকি হাতের শিরা কেটে দিয়েছে নাকি, আর একটা বইয়ের হাতের শিরা কেটে দিয়েছে। তো এরকম করে নাকি বলছিল। আমি তো এটা শুনছি আমার গা শিউরে উঠছিল, মানে একটা মানুষ কিভাবে করতে পারে। আমি শুনছি, আমি তখন বললাম সামান্য নিজেদের আর্থিক অবস্থাটা মানে একদম আপার লেভেল থেকে একদম ডাউন, মাটির সাথে মিশে গেছে, মানে বলতে পারো গ্রাস রুটের সাথে মিশে গেছে। বলে তাই জন্য ওরা নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না, বলে ওরা ঠিক করে নিল যে ওরকম করে সুইসাইড করবে। এমনকি বাচ্চা দুটোকে মুখের দিকেও ভাবলো না যে বাচ্চা দুটোকে, বলছে হ্যাঁ রে, যে মানুষের এখন অবস্থাটা করে। আমি তখন ওকে আমি বললাম যে দেখ এটা হওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ওরা যেই রকম লাইফস্টাইল লিড করতো, যেটা হচ্ছে ধরো মার্কেটে প্রথম নতুন মোবাইল লঞ্চ করলো যেটা, তো ওরা কি করলো যে হয় না বন্ধু বান্ধবের মধ্যে, আরে এটা কি লঞ্চ হয়েছে, আমি আগে এটা কিনবো, কিনেছে। ব্র্যান্ডেড সিগারেট সেটাও খাচ্ছে, দামি কোম্পানি মদ সেটাও খাচ্ছে, ব্র্যান্ডেড ছাড়া খাচ্ছে না। আমি তখন জানছি কি বলতো, লাইফস্টাইলটা ছিল যেহেতু কোটি কোটি টাকার টার্ন ওভার, কি হচ্ছে তখন সেটা মেনটেনও ওরা ওইভাবেই করতো। এখন হুট করে ওদের ওইরকম হয়ে গেছে। তারপর ডিমটাকে ফাটিয়ে দিই, পড়ে যায়, নাহলে ডিমটা আমার গায়ে ফেটে আসবে। আমি যখনই এইভাবে করি না, এইভাবে পাশে সেদ্ধ দিয়ে দিই আর এইভাবে ডিমটাকে ঝুড়ি করে দিই। তো আমি তখন বললাম, তো সেখান থেকে এবার ওরা যে ঘরটা বাড়িটাতে ছিল সেই ফ্ল্যাটটাও নিশ্চয়, ও তো বলছে কোটি কোটি টাকার দাম। আমি বললাম হ্যাঁ। তখন বলছে ওই ফ্ল্যাটটাও নাকি ওদের নিলাম হয়ে গেছে, মানে ওটাও নাকি ছেড়ে দিতে হবে, মানে ওদেরকে বলে দিয়েছিল কোর্ট থেকে। তো কোর্টের থেকে নাকি 2-3 দিন ওদের সময় দিয়েছিল ছেড়ে দেওয়ার আগে। তার মানে কি, আমি তখন বললাম যখন নিলাম হয়ে গেছে, নিলাম হলে কি হয় যে তুমি একটা হাত কানে যদি একটু দুল পড়ে থাকো তুমি সেটা নিয়েও বেরোতে পারবে না। তখন আমি বললাম তাই জন্য ওরা ঠিক করলো সুসাইড করে নেবে, মানে একটা ফ্যামিলিতে 6জন মেম্বার, 6জনই সুসাইড। আচ্ছা কেন, মানে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না কেন যে কোনো পরিস্থিতি পরিবেশের সাথে। আমি তখন ওকে এই কথাটা বললাম, তখন বললো কি অবস্থা করেছে বল। আজ যে কোনো অবস্থাতে প্রত্যেকটা মানুষকে একটা কথা ভাবতে হয়, লাইফে আপ অ্যান্ড ডাউন আসতেই পারে, যে কোনো পরিস্থিতি, ব্যবসাতেও আসতে পারে আপ ডাউন। তো আমি আমাকে যে কোনো পরিস্থিতিতে আমাকে মানিয়ে চলতে হবে, আমি হার মানবো না। আমি তখন ওকে বলছিলাম জানো তুমি তো আমার আগের অবস্থাটা শুনেছো, তুমি কোনোদিনও আমার আগের অবস্থাটা দেখোনি বা অনেকের মুখে শুনেছো। তখন ও বলছে হ্যাঁ। আমি তখন ওকে বলছি, যখন মানে আমার হাজবেন্ডের কথা আমি তোমাদেরকেও বলছি, মানে ওকে যখন বলতাম, আমার হাজবেন্ড আগে ভালো ব্যবসা করতো, ভালো ব্যবসা করতো, মানে কোনোদিনও আমি ভাবিনি যে আমার হাজবেন্ডের ব্যবসা ডাউন হয়ে যাবে। কেউ কি কখনো ভাবতে পারে? কেউ কখনোই ভাবতে পারে না, আমিও ভাবিনি। আমার হাজবেন্ডের ব্যবসাটা যখন ডাউন হয়ে গেল একদম, আমার হাজবেন্ড দেখি ঘরে এসে মাথায় হাত তার,
আমি তখন ওকে বললাম কি হলো তোমার ব্যবসা এরকম ডাউন হয়ে গেছে? কিন্তু যখন আমার হাজবেন্ডের ব্যবসা রমরমিয়ে চলতো তখন আমার হাজবেন্ড আমাকে বলতো চলো না তোমাকে একটুখানি এটা কিনে দিই, শাড়ি কিনে দিই, গয়না কিনে দিই। ও যে কোনো অকেশনে আমাকে শাড়ি দিত, আহ, এমনকি সোনার অর্নামেন্টস দিত, মানে সে আংটি হোক, কানের হোক, গলার চেন হোক, সবসময় দিত। আমি তখন ওকে বলতাম তুমি ওকে সবসময় যখনই দেবে না তখন সেন্ড করে দেবে, সেন্ড করে বাদ দিয়ে কিন্তু অন্য কোনো জায়গা থেকে দেবে না। ও আমাকে বলতো কেন সেন্ড করে, কেন এমনি সেমনি জায়গা থেকে দেবে না কেন? আমি তখন বলতাম না আমি এমনি সেমনি জায়গা থেকে নেবো না, তুমি 1 গ্রাম দাও 2 গ্রাম দাও, যেটাই দেবে না সেন্ড করে দেবে। তো আমার হাজবেন্ড বলতো, বা আমাকে তখন আমার আত্মীয় স্বজনরা অনেকে বলতো, মানে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে, বাবা তুই, মানে টোন করে বলতো যে বড় লোকের মেয়েকে বিয়ে করেছে তো, ওকে বিয়ে করেছে তো, তাকে বিয়ে করেছে তো, ওই জন্য সেন্ড করে গয়না ছাড়া পড়ে না। আমি তখন বলতাম সেটার জন্য না, আসলে কি বলতো রেপুটেড কোম্পানি বা সেন্ড করো না, পিসি বলো ই করে, বড় বড় দোকানের বিল থাকে, কোনো পরিস্থিতি কিছু হলে ওই দোকানে গয়নাটা নিয়ে গিয়ে তুমি সেল করতে পারবে, তোমাকে কোনো হ্যারাসমেন্ট হতে হয় না। আমি এটা বলতাম। তো আমার হাজবেন্ড সেই সময় ও তাই করতো। কিন্তু আমাকে কি করতো, সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড আমার যে কোনো কথাকে সম্মান করতো। এটা হচ্ছে তার ফার্স্ট, মানে বলতে পারে প্রায়োরিটি আমার কাছে। ওর ব্যবসাটা যখন মানে ডাউন হলো, তো আমাকে হুট করে এসে তুমি বলছে না আমাদের কিন্তু অবস্থাটা আর আগের মতো থাকবে না, তুমি কোনো কিছু চাইলেও পাবে না। তখন আমি ওকে বললাম কেন, আমি তোমার কাছে কি এমন চাই যে তোমাকে তুমি চাইলে আমাকে দিতে পারবে না? তখন দেখছি মাথায় হাত দিয়ে বসে আছে। আমি তখন ওকে বলছি, ও তখন আমাকে বলছে আমরা আগের মতো তোমাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না, তোমাকে আমি কোনো বড় বড় মলে নিয়ে গিয়ে এটা কিনে দিতে পারবো না, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে পারবো না। আমি তখন বললাম বাবা, খাই তো আমি একটা রুটি, খাই তো আমি এতটুকু খাবার, তাতেও তোমার এত আমাকে নিয়ে চিন্তা? তখন একদিন দেখছি ও খুব মানে এতটাই আপসেট হয়ে ভেঙে পড়েছে যে মাথায় হাত দিয়ে আছে যে আগামী দিনে চলবেটা কি করে আমাদের, মানে ও এতটাই ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি। আমি সেই দিন কি করলাম, খুব সিম্পল একটা রান্না করলাম, ডাল করেছি, সাথে আলু চোখা করেছি, আর আমি আমার জন্য একটুখানি তেলে শুকনো লঙ্কা পুড়িয়েছি, করে আমি ওকে টেবিলে খাবারটা দিলাম, আর চলো খেতে বসি। তো ও খুব স্মার্টলি টেবিলে আসলো, এসে ডাল দিয়ে ভাতটা খাচ্ছে, আলু ভাতে ভাতটা খাচ্ছে। আমি তো আলু ভাতে বলি না, আমি আলু চোখাই বলি। তো ওই আলু ভাতে দিয়ে ভাতটা খাচ্ছে। আমি তখন বললাম তুমি, তোমাকে তো সবসময় বলি খাওয়ার আগে ঠাকুরকে নাম স্মরণ করে খাবে মনে মনে। আমি ওকে আগাগোড়া এই কথাটা বলি, এখনো বলি তখনও বলতাম, মানে বিয়ের পর থেকে আমি আমার বাবাকে দেখে এসেছি এইভাবে খেতে। তো আমি ওকে বললাম, তো ও তখন ঠাকুরকে নাম করে, হ্যাঁ আমি তো মনে মনে করি। আমি বললাম ঠিক আছে, তুমি যখন বললে আমি এটাই বিশ্বাস করবো। তো আমাকে বললো বাহ, খাবারটা তো বেশ খেতে ভালো লাগছে, নিজেই বললো। আমি তখন বললাম আচ্ছা একটা কথা বলি তোমাকে। আমি তখন ওকে প্রশ্ন করছি, মানে ও তার আগে তো আমাকে অনেক প্রশ্ন করলো যে এই আমাদের অবস্থা, আমি যদি তোমাকে না দিতে পারি কি হবে। তখন আমি ওকে বললাম এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো। আচ্ছা ধরো তোমার তো অবস্থা বলছো খুব খারাপ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, আমাদের আগামী দিনে চলবে কি করে তুমি এটা ভাবছো। আমরা যদি এই খাবার যদি রোজ খাই তাতে কি তোমার অসুবিধা হবে? ও না আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। হ্যাঁ, ও না তখন আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। আজকাল এই খাবারটার মধ্যে কি ভালো খাবার দেখো না, সে তুমি আমরা না মাসে একবার না বা মাছ খাবো, বা 2 মাসে একবার মাছ খাবো, বা একবার না চিকেন খাবো না। আমি ওকে কিন্তু বলছি কারণ আমরা এই খাবারটা তো ভালো মতো খেতে পারি। কারণ আমার মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে, কিছু বলছে না কিন্তু। তখন আমি ওকে বলছি দেখো, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। তুমি যখন অবস্থা ভালো ছিল, ধরো 4 দিন 5 দিন খুব ইলিশ খেলে, মাংস খেলে, চিকেন খেলে, এই খেলে সেই খেলে, তারপরে 2 দিন ধরো যখন শরীরটা ভালো লাগতো তখন কি হতো, তখন এই ডাল ভাতটাই তোমার কাছে তখন কিন্তু অমৃত লাগতো। তখন তুমি কি ভাবতে যে না আমি ডাল ভাত খাচ্ছি তো কি হয়েছে, আমার ব্যাংকে এখন টাকা আছে, আমার কাছে কাজ আছে, এই আছে, ওই সময় ডাল ভাত খাচ্ছি। এখন তোমার কাছে টাকা পয়সা নেই বা কিছু নেই, তুমি বলছো আমার অবস্থা একদম ডাউন হয়ে গেছে, এই হয়ে গেছে, তুমি এখন এই ডাল ভাতটাকে ছোট মনে করছো? আমি বলছি কোনো খাবারই ছোট না, তো তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। তো আমি ওকে ওই সময় এইভাবে ওকে বোঝালাম, মানে আমি আমার মতো করে বোঝালাম। তো আমি তখন হাসতে হাসতে ওকে বলছি আরে এই ডাল রুটি খাও আর প্রভু কা নাম লো। তো আমাদের আবার আগের মতো দিন ফিরে আসবে। সত্যি কথা বলতে গেলে কি এইভাবে আমরা চলতে শুরু করলাম, তোমাদের আশীর্বাদে এখনো চলছি। তারপর তো ও তো সেটাকে মানিয়ে নিতে পারিনি, কারণ কি
চিন্তা করছিল, চিন্তা করতে করতে হয় না, দু হাতে একটা পুরুষ মানুষ যখন টাকা রোজগার করে, যখন করতে পারে না, তখন অটোমেটিকই সে একটা শক পেয়ে যায়। তো ও সেই রকম একটা বড় শক পেয়ে গেল। তো ও 3বার তখন সেরিব্রাল অ্যাটাক হয়। তো ঠিক আছে, সেখান থেকে কাম ব্যাক করলো। তো করাতে তো আমি ওকে মাঝে মাঝে বলি, দেখো তুমি অত যদি চিন্তা যদি না করতে, তাহলে কিন্তু মাঝে মাঝে ওই ডাল ভাতের সাথে সাথে কিন্তু মাঝে মাঝে ওই মাটনও খেতে পারতাম। আর তুমি এমন চিন্তা করলে, ব্যাস তোমার অত বড় একটা শরীর খারাপ হয়ে গেল। তুমি যে যাও ভেবেছিলে যে ভবিষ্যতে মাটন খাবো, মাটন খাওয়াটাও বন্ধ হয়ে গেল। ব্যাস, তো হাসে এখন। আমি যে ওই জন্য বেশি চিন্তা একদম করবে না, যা আছে ভাববে এটাতেই আমরা হ্যাপি থাকবো। তো কি হয়েছে, যদি মাথার উপর ছাদ না থাকে, এত বড় একটা খোলা আকাশ দিয়েছে, এই আকাশের নিচে থাকবো। আর যারা খোলা আকাশের নিচে থাকলে না আরো হ্যাপি লাইফস্টাইল লিড করবো, কোনো চিন্তা নেই, ফিকার নেই, যেখানে মন চাইবে সেখানে ঘুরতে চলে যেতে পারো। আর এখন কি বলতো, এই ঘর থেকে বেরোচ্ছি, তালা লাগাও, কলাপসেল গেট লাগাও, এত আলমারিতে তালা লাগাও, এত হেডেক বলতো। কি, আমি তো বাবা এইরকম। তো ওই জন্য কারোর যদি এইরকম প্রবলেম হয় বা কেউ কোনো রকম ফেস করো, কোনো রকম মাথার মধ্যে ওই গিদ 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 চিন্তাগুলো, কুবুদ্ধিগুলো নিয়ে আসবে না, ঠিক আছে? না তো নেই তো কি হবা, একদম যেই পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতিটাকে হাসি মুখে মানিয়ে নেবে, ঠিক আছে? অনেক কথা হয়ে গেল জানো, অনেক কথা বলিলাম। এই যে ডিমটা করেছি, এই যে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, এইবারে দিয়ে খাবো। দেখো নিয়ে চলে এলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো কেমন সস দিয়ে, টেস্টি টেস্টি নিয়ে বসে পড়লাম। দেখেছো সসটা দিয়েছি, দেখো এবার খাবো। ভালো করে আগে মেখে নি। ওয়াও, একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, একা একা খেতে হবে। এরপরে গিয়ে একটুখানি মুখে মাখার তেলটা বানাতে হবে, তেলটা শেষ হয়ে গেছে আবার। হেভি হয়েছে। এই তোমরা বলবে তো, তোমরা এইভাবে কে কে আমার মতো ম্যাগি বানিয়ে খাও? চটপট করে বলো। কে কে এইভাবে ফাঁকা ঘরে একা একা এইভাবে ম্যাগি বানিয়ে খাও, চুপি চুপি বলে ফেলা দাও। তো বেশ ভালো লাগছে। এবার আমি খেতে থাকি। খুব খিদে পেয়েছে, সত্যি কথা বল। ও খেয়ে গেল, যাওয়ার সময় একটুখানি ভাত রেখে গেল না, আমার এটাই লাগছে না। আমি ওর খুব খিদে পেয়েছিল জানো, ওই জন্য তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ আছে, আর আমার ইনস্টাগ্রামও আছে, সেম নামে 1234.somi, সেম নামে ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ। তোমরা সেটাকে ফলো করে দিও আর লাইক করে দিও। তোমরা কেউ ফলো করছো না। না ফলো করে কি করে বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসো, তাই না? চটপট করে ফলো করে দাও। আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে কিন্তু একটা বেল আইটেম আছে, সেটাকে ক্লিক করে দিও, তাহলে আমি যা যা ভিডিও করবো সেগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি খেতে থাকি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।